ফ্রেন্ডস, সিম্পলি শিবানীর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সিঙ্গাপুরের প্রথম দুদিনে আমরা কিন্তু অনেক কিছুই কভার করে ফেলেছিলাম। চাঙ্গি ওয়াটারফল, গার্ডেন বাই দ্য বে থেকে শুরু করে স্যান্টোসা আইল্যান্ডের উইংস অফ টাইম সবকিছুই কিন্তু আমি লেন্সবন্দি করার চেষ্টা করেছি। আজ আমার ভ্রমণের তৃতীয় দিন, তাহলে সিঙ্গাপুর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই বিশেষ ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব স্যান্টোসা আইল্যান্ডের আরেকটা বড় অ্যাট্রাকশন, ইউনিভার্সাল স্টুডিওজ অফ সিঙ্গাপুর। আগের ব্লগেই কিন্তু আমি এর আভাস দিয়েছিলাম যে আমাদের আজকের দিনটা হবে খুবই মজার, হাসির আর সিনেমার মতো রোম্যান্সে ভরা। ইউনিভার্সাল স্টুডিও বাচ্চাদের কাছে একদম স্বর্গ, where dreams meets thrills and fantasy meets excitement। কোনো ট্রাভেল এজেন্টের সাথে এলে এই ইউনিভার্সাল স্টুডিও কিন্তু অপশনাল ট্যুরের মধ্যেই পড়ে, তাই আমরা আগের থেকেই এর পেমেন্ট করে দিয়েছিলাম, যা মোটামুটি ইন্ডিয়ান রুপিজে ৭,৩০০ মতন পড়েছিল উইথ লাঞ্চ। আর তোমরা যারা একা আসতে চাইছো তারা ইউনিভার্সাল স্টুডিওর অ্যাপ ইনস্টল করে অনলাইনে টিকিট কিন্তু বুক করে নিতে পারবে। অনেক উত্তেজনা মনের ভেতরে নিয়ে মেন গেট থেকে ভেতরে ঢুকতেই চোখে পড়ে গেল মোস্ট ফেমাস ইউনিভার্সাল স্টুডিও লেখা জায়ান্ট স্পিনিং গ্লোবটা, যা দেখে একদম মনটা ভরে গেল। গ্লোবের সামনে ফটোশ্যুটটা কমপ্লিট করে আমরা টিকিট স্ক্যান করে ঢুকে গেলাম থিম পার্কের ভেতরে। চারিদিকে হাসি, সঙ্গীত আর আনন্দের ঢেউ। হলিউড, স্কাইফাই, অ্যাডভেঞ্চার সবই যেন একই সাথে জীবন্ত। প্রথমে দেখলাম ব্যাটলস্টার গ্যালাকটিকা, হিউম্যান ভার্সেস সাইলোন। দুটি ট্র্যাক, দুটি ভয়ঙ্কর রাইড। হিউম্যান আকাশে উড়ে যায় আর সাইলোন উল্টো দিকে পড়ে যায়, এক কথায় রোমাঞ্চকর। তারপর ট্রান্সফর্মার 3D রাইড, যেখানে আমাদের বসিয়ে দেওয়া হলো রেসিং কারে। গাড়ির দরজা বন্ধ হতেই মনে হলো আমি যেন অপটিমাম প্রাইমের যুদ্ধক্ষেত্রে। দুরন্ত আলো, শব্দ, গতি দেখে মনে হচ্ছিল যেন আমরাও সেই সিনেমারই অংশ। ট্রান্সফর্মার থেকে বেরিয়ে আমরা চলে গেলাম অ্যানশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড মামি রাইডে। বিশাল সোনার পিরামিড আর তার সাথে রহস্যের আবেশ। রিভেঞ্জ অফ দ্য মামির রোলার কোস্টার ওয়াজ ওয়াইল্ড, ডার্ক, ফাস্ট, ফিয়ারি অ্যান্ড ফুল অফ সারপ্রাইজেস। এই রাইডটা একদম ছোটদের জন্য না হলেও টিনেজার থেকে সমস্ত বড়রা কিন্তু এটা দারুণ এনজয় করবে। এত রোমাঞ্চের পর তো একটু বিশ্রাম প্রাপ্য, তাই আমরা চলে গেলাম লাঞ্চ করতে, যা আমাদের প্যাকেজের মধ্যেই ধরা ছিল। তাও মোটামুটি 107 সিঙ্গাপুর ডলারের মতো পড়েছিল, যা ইন্ডিয়ান রুপিজে ওই ৭,৩০০ মতন হয়। বিরিয়ানি আর ছাঁচ দিয়ে পেট পুজো করে আমরা হাজির হলাম দ্য লাস্ট ওয়ার্ল্ডে, ডাইনোসরের রাজ্যে। এই র্যাপিড অ্যাডভেঞ্চারে এমন মনে হলো যেন আমরা কোন খরস্রোতা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। দিকে দিকে গাছপালা, নদীর স্রোতের আওয়াজ আর সবার চিৎকার মিলে এক হৃদয় কাঁপানো অভিজ্ঞতা। আর এই লাস্টে ক্যানোপি ফ্লাইয়ারে উঠে মনে হলো যেন আমরা আকাশে উড়ে যাচ্ছি পাখি হয়ে। হিমেল বাতাসের ছোঁয়া একদম মন ভরিয়ে দিল। তারপর বিকেল 5টার সময় আমাদের এই ইউনিভার্সাল স্টুডিওর ভিজিট কিন্তু কমপ্লিট হলো। আজকের দিনটা শুধু রাইডের নয়, মনটা যেন কখন নিষ্পাপ শিশুর মতন হেসে উঠেছে সেটাই আমরা বুঝতে পারিনি। অনেক আনন্দের স্মৃতি সঙ্গে নিয়ে বন্ধুরা আজকে আমরা সিঙ্গাপুর ট্যুরটা এখানেই কমপ্লিট করলাম। আবার চলে যাব নতুন এক দেশের সন্ধানে, সেটা হলো মালয়েশিয়া। খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিও নিয়ে আসছি। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।